এই মানুষটা আবার ফিরে আসতে বাধ্য। এই মানুষটা তোমার ভালোবাসার ভ্যালুটা বুঝবে এবার, আর এটা আমি তোমাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি। যেই মানুষটা তোমাকে ঝুলিয়ে রেখেছে, যেই মানুষটা তোমাকে এত কষ্ট দিচ্ছে ইমোশনালি, মেন্টালি, যে মানুষটার জন্যে তুমি সব কিছু ছেড়ে দিয়ে তাকে নিজের ভালোবাসাটা দেওয়ার চেষ্টা করেছো, সেই মানুষটা তোমার ভালোবাসা বোঝেনি, এবার বুঝবে। আজকে তোমাদের সাথে আমি 3টে সাইকোলজিক্যাল ফ্যাক্ট আমি শেয়ার করব, যেটা সায়েন্টিফিক্যালি প্রুভেন যে এইভাবে তুমি একটা মানুষের নজরে নিজের ভ্যালুটা বাড়াতে পারো। পয়েন্ট নাম্বার 1, এই মানুষটাকে ফার্দার টেক্সট করা বন্ধ করে দাও। এই মানুষটাকে এখন আর কোনো রকমের কোনো মেসেজ, বড় বড় মেসেজ এগুলো লিখে পাঠিও না। কেন বলো তো? এই মানুষটা সেটাই বুঝবে যেটা সে বুঝতে চায়, ও সেটাই শুনবে যেটা ও শুনতে চায়। একটা মানুষ যে চাইছে না তোমার কথা শুনতে, তাকে এত বড় বড় করে মেসেজেস আর পাঠিও না। নিজের সময়টা, নিজের এই দামি সময়টা এই মানুষটার পিছনে মেসেজ লিখে নষ্ট করো না, বিকজ ওর এতে কিছু যায় আসে না। তুমি সামনে কথা বলে ওকে আটকাতে পারছো না, মেসেজ করে আর কি আটকাবে? এবার এটা একটা সাইকোলজিক্যাল ব্যাপার, তোমাকে বুঝতে হবে যে তুমি ওকে রোজই প্রায় মেসেজ করে যাচ্ছ, ও দেখছে ওটা কি ইগনোর করছে, দূর এই ওই সেই, এটা রোজ তুমি মেসেজ করছো কিছু না কিছু। যেদিন থেকে তুমি মেসেজ করা বন্ধ করে দেবে না, তার ঠিক 1 সপ্তাহ বাদে ও মাথায় এটা আসবে, কি হলো, ও তো আমাকে আর মেসেজ করছে না। সোশ্যাল মিডিয়াতে তোমার ডিপি, তোমার কি চলছে সেটাও চেক করবে। কেন কি? তুমি ওকে হঠাৎ করেই মেসেজ করা বন্ধ করে দিয়েছো। তাই জন্য সেই মানুষটার কিন্তু একটু হলেও মাথায় নাড়া দেবে যে কি হলো, কোনো মেসেজ করছে না কেন। সেকেন্ড পয়েন্টটা খুব ইম্পর্টেন্ট, কিন্তু সেটাই আমরা নিজের জীবনে করতে পারি না, সেটা হচ্ছে সাইলেন্স। প্রবলেমটা হচ্ছে আমাদের সবারই কিছু না কিছু মতামত আছে, আমরা সবসময় বলতে চাই, অন্যেরটা শুনতে চাই না। তাই শোনার ক্ষমতাটা বাড়াও, চুপ থাকো। এবার চুপ থাকা মানে কি? শুধুমাত্র কথা নয়, তুমি সোশ্যাল মিডিয়া বা যেখানে তুমি পোস্ট শেয়ার করছো, এমন এমন পোস্ট, যেই পোস্টগুলো দিয়ে তুমি তাকে দেখাতে চাও তুমি কতটা রেগে আছো বা তুমি ডিপ্রেসড আছো, বিকজ তুমি জানো যে ও মেসেজের আর কোনো রিপ্লাই দিচ্ছে না, হোয়াটসঅ্যাপও চেক করছে না, তাহলে ওকে সোশ্যাল মিডিয়াতে, ফেসবুকে, আমি ইনস্টাগ্রামে এরকম পোস্ট শেয়ার করব যেটা দিয়ে আমি নিজের রাগ প্রকাশ করব। আমি আবারও বলছি, ওর কিচ্ছু যায় আসে না। যদি যায় আসতো তাহলে ও তোমাকে ছেড়েই যেত না। তা ওকে তুমি সোশ্যাল মিডিয়াতে পোস্ট শেয়ার করেও তুমি ওর ইগোটাকেই স্যাটিসফাই করবে, তখনও খুশি হবে যে এখনো এই মানুষটা আমাকে নিয়েই পড়ে আছে। এটাকে বোঝো। আজকে যখন তুমি সাইলেন্ট হয়ে যাবে সব জায়গার থেকে, ফেসবুক বলো, ইনস্টা বলো, হোয়াটসঅ্যাপ বলো, যখন তুমি সাইলেন্ট হয়ে যাবে তখন সেই মানুষটা ভাববে যে কি হলো, ওর কোনো পাত্তা দেখছি না। তুমি যখন একটা মানুষের জীবন থেকে যাবে তবেই না ও তোমাকে খুঁজবে। তুমি যদি সবসময় ওর নজরের সামনে থাকো, থ্রু ইয়োর ওয়ার্ডস, থ্রু ইয়োর মেসেজেস, তুমি যদি ওর সামনেই থাকো, তাহলে সে তোমাকে কখনোই খুঁজতে আসবে না। এটা সাইকোলজিক্যাল ফ্যাক্ট। লাস্ট পয়েন্ট, 3 নম্বর পয়েন্ট, খুব ইম্পর্টেন্ট, রেসপেক্ট। একটা রিলেশনশিপের ক্ষেত্রে রেসপেক্টটা খুব ইম্পর্টেন্ট, একটা মানুষের ক্ষেত্রেও রেসপেক্টটা খুব ইম্পর্টেন্ট। নিজেকে রেসপেক্ট দাও। কিভাবে দেবে নিজেকে রেসপেক্ট? নিজেকে রেসপেক্ট দেবে নিজের উপরে ফোকাস করে, নিজেকে প্রমাণ করে। দুনিয়াকে প্রমাণ করতে হবে না যে তুমি কে, নিজেকে প্রমাণ করো, নিজের জন্যে কিছু করো, নিজের উপরে ফোকাস করো। দেখো, প্রত্যেকটা মানুষকে ভগবান কিছু না কিছু গুণ দিয়েছে, কিছু না কিছু এমন জিনিস দিয়েছে যেই জিনিসটা দিয়ে সে ফ্লারিশ করতে পারে, পুরো দুনিয়াকে দেখাতে পারে যে আমি কে। প্রত্যেকটা মানুষের মধ্যে এই জিনিসগুলো আছে, কিন্তু এটা দেখার আমাদের কাছে সময় নেই। কেন কি? আমরা নিজের জীবনের প্রতিটা দিন একটা এমন মানুষের পিছনে লাগিয়ে রেখেছি যেই মানুষটা কোনো যায় আসে না যে আমি কেমন আছি বা আমার লাইফে কি চলছে। তোমাকে নিজের উপরে ফোকাস করতে হবে। হঠাৎ যখন একদিন তুমি ফেসবুকে নিজের সাকসেসের ছবিটা লাগাবে, তোমার কোনো অ্যাচিভমেন্টের ছবি লাগাবে, তখন না এই মানুষটা বুঝবে যে কাকে সে হারিয়েছে। তখন সে তোমাকে রেসপেক্টটা করবে। ও আপনা আপনি বুঝে যাবে, তোমাকে ওকে গিয়ে দেখাতেও হবে না। বুঝে যাবে যে যাকে সে হারিয়েছে তার গুরুত্বটা কি ছিল তার লাইফে, সে কে, ও আপনা আপনি সেটা বুঝে যাবে। এর জন্য তোমাকে নিজের জন্য কিছু করতে হবে, নিজেকে বিল্ড করতে হবে। আর তুমি দেখবে এই 3টে পয়েন্ট ফলো যখন তুমি জেনুইনলি, স্ট্রিক্টলি যখন তুমি এই 3টে পয়েন্টকে ফলো করবে, তুমি দেখবে অ্যাজ এ পার্সন তুমি অনেকটা পাল্টে গেছো, অনেক ম্যাচুরিটি তোমার মধ্যে চলে এসছে। শুধুমাত্র এই ছেলেটা নয় বা এই মেয়েটা নয়,
তোমার আশেপাশের লোকেরাও তোমার প্রতি অ্যাট্রাক্ট হবে। তাই এই যে টাইমটা তুমি এখন পেয়েছো, এই টাইমে নিজেকে রিবিল্ড করো, নিজেকে আবার থেকে দাঁড় করাও, নিজের ভ্যালিউটা নিজের নজরে আগে বাড়াও। কিছু বি করো, যেটা তোমার ভাল লাগে করো। তোমার মনে হয় যে তুমি জিম যাবে, ওয়ার্কআউট করবে, ওয়ার্কআউট করে একটা ভালো বডি বানাও। তোমার যদি মনে হয় যে আমি গান শিখবো, আমি খুব ভালো গান গেতে পারি, গান গেতে ইচ্ছে, তুমি ভালো সিঙ্গার হও, যেটা তোমার ভাল লাগে, বাট কিছু প্রোডাক্টিভ করো। তখনই মানুষটা দেখবে যে আমাকে ছেড়ে নিজের জীবনে বেশ ভালোই আছে, তখন সে তোমার কাছে আসবে। আর তখন তোমার ওকে আর প্রয়োজন পড়বে না। কেন প্রয়োজন পড়বে না বলো তো? বিকজ ও এইখানে, তুমি এইখানে চলে যাবে। তোমার স্ট্যান্ডার্ডটা এতটাই হাই হয়ে যাবে যে তোমার আর একে ইচ্ছে করবে না। তুমি তখন নিজে ভাববে যে যেই মানুষটাকে আমি এত ভালোবেসেছিলাম, কি হলো এখন, কেন ওকে আমার ভাল লাগছে না? তোমার নিজে ওকে আর ভাল লাগবে না। তখন তুমি ভাববে এই মানুষটার পিছনে আমি এতটা সময় দিয়েছি, এই মানুষটার পিছনে আমি এত পাগল ছিলাম। আর বিশ্বাস করো, এটা হয়। অনেকজনকে আমি নিজের জীবনে দেখেছি, নিজেও নিজের লাইফে আমি এটা এক্সপিরিয়েন্স করেছি। হয়তো এই মানুষটাকে তোমার জীবনে এই জন্যই পাঠানো হয়েছিল যাতে সে তোমাকে এইখান থেকে এখানে নিয়ে যেতে পারে। এই মানুষটা কষ্ট দিয়েছে বলেই তুমি এই নিচ থেকে এখানে আসতে পেরেছো। এই জার্নিটা সহজ নয়, কিন্তু লড়াই। লাইফ ইজ আ চ্যালেঞ্জ, লাইফ একটা স্ট্রাগল, একটা লড়াই। যে লড়তে পারবে সে খুশি থাকবে।